আওয়ামী দুঃশাসনের 15.5 বছর এই দেশ, এ জাতি, এদেশের মানুষ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই ছিল হুমকির মুখে। বিগত দুঃশাসনে তারা এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করেনি। তারা দেশের স্বাধীনতা নিয়ে এবং এদেশের জনগণের ভাগ্য নিয়ে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করে এসেছে। আমরা দেখে এসেছি গত 24-এ তারা ঠিক একই কাশ্মীরে যেভাবে ভারত নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে ক্র্যাকডাউন দিয়ে শত শত হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, ঠিক একই কায়দায় বাংলাদেশের মানুষকে নেটওয়ার্কিং সিস্টেমের বাইরে রেখে এদেশের মানুষকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা গণহত্যাকারী, তারা ফ্যাসিস্ট, তারা জাতির জন্য ছিল একটি অভিশাপ। আজকে এসে আমরা আবার দেখতে পাই তারা ঝটিকা মিছিলের নামে এদেশের মানুষের উপর গণহত্যা, গুপ্ত হত্যা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে, এদেশের ইসলামীয় মানুষ বেঁচে থাকতে, এদেশের দেশপ্রেমিক মানুষ বেঁচে থাকতে সেই গণহত্যা নিষিদ্ধ। আওয়ামী লীগকে কখনো আর প্রশ্রয় দেবে না। কাজেই আমাদের যারা আজকে উপস্থিতি, দেশবাসীকে বলতে চাই আমাদের সচেতন হতে হবে। আওয়ামী দুঃশাসনের সেই ইতিহাস এ জাতি ভুলে যায়নি। তারা যদি আবার কোন ফর্মে ফিরে আসে তাহলে জাতির জন্য আরেকটি অভিশাপ আমাদের সামনে এসে যাবে। কিছু কিছু নেতৃবৃন্দ আমরা দেখতে পাই তারা বিভিন্ন কথার মাধ্যমে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাও বলে যাচ্ছে, যেটা জাতির জন্য সবচাইতে বড় অভিশাপের বিষয় ছাড়া আর কিছু হবে না। কাজেই আমরা অনুরোধ করতে চাই, প্রিয় দেশবাসী, বিগত দুঃশাসনকে ভুলে যাননি, গণহত্যার কথা ভুলে যাননি। সেই বিষয়কে মাথায় রেখে যারা আজকে দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।